মানুষ হইয়া আর ভবেতে আসিয়া মানুষের রাজি করলাম কে, হায় রে মানুষ হইয়া আর জনগণ হইয়া মানুষের রাজি করলাম কে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসের রঙ্গে, আমার চুল পাকিল আর দাঁত পড়িল, সম্বল হইল হাতের লাঠি, ওই যে ডাকিতেছে আমার কবরের মাটি। কারে তুমি ধুমক দিবে, কারো মাথায় ভাঙবে লাঠি, ওই যে ডাকিতেছে আমার কবরের মাটি। বসিতে মাটি উঠিতে লাঠি, ইমান করো খাটি, ওই যে ডাকিতেছে আমার কবরের মাটি। বন্ধুরে, কানে মন্ত্র দেওয়া হলো হারাম খাবি না, হালাল পথে চলবি, তাহলে তুমি কোনো জায়গায় জ্বলবি না। হারাম পথে চলবি তো জ্বলবি, কেউ রুখতে পারবে না। মুসলমানের নারীরা এরা বলে আমরা নারী, আমরা অনেক কিছু করবো, বাড়াবাড়ি, লোন আর ফোন। প্রথম ওয়াজের শুরুতে বলেছিলাম দুটো জিনিস নষ্ট করেছে, সংসারে কষ্ট এনেছে, একটা হলো ফোন আর একটা হলো লোন। কি আপনাদের এখানে লোন নেয়? ওরে সর্বনাশ, লোন 12 সাগর 13 নদী পার হয়ে সেই লক্ষ্মীকান্তপুর ওদিকে শুধু নাই, কাপ্তিক, বকখালি, কৈখালি, আমতলা, জামতলা, যাদবপুর, মাধবপুর, কোন জায়গায় বাদ নাই। আছে লোন নিচ্ছে কি নেয় না? এ লোন যখন নেবে সর্বনাশ হবে। কি নেয় না? আল্লাহ নবী বললেন পুরুষেরা যদি অবাধ্য হয়, অবাধ্যাচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাড়িতে তবুও শান্তি রাখে। কখন? কিসের জন্য? বলছে বাচ্চারা আছে, ওদের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, বেগুনা বাচ্চা, ওদের দিকে তাকিয়ে আল্লাহ শান্তিতে রাখে। আল্লাহ আযাব গজব দেয় না। বলছে মেয়েদের কারণে আযাব গজব দেয় না, কারণ মেয়েরা, নারীরা ওরা বড় অপায়া, নিরুপায়, কারণ স্বামীর অধীনে থাকে, ওদিকে বাপের অধীনে থাকে। ছোটবেলায় বাপের অধীনে, বড় হয়ে গেলে স্বামীর অধীনে থাকে। সারা জীবন ওদের নিজেদের ঘর নেই, পরের ঘর। কে বাপের বাড়ি গেলে বলে কোথায় যাচ্ছে? বলে বাপের বাড়ি, মানে ওর বাড়ি নয়। তারপরে বিয়ের পরে কোথায় যাচ্ছে? বলে স্বামীর বাড়ি, ওর বাড়ি নাই। তাই তো সারা জীবন ওরা পরের অধীনে থাকে, ওর নিজের বাড়ি নাই। আল্লাহ বলে ওদের যখন কোন জায়গায় ঠাঁই নাই, ওদের দোয়াটা আমি কবুল করে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের ওদের দোয়া কবুল হয় না। কেন বলো না? তুমি জানো না। তোমাদের এখানে জমি আছে না? চাষ হয় কি হয় না? কিন্তু চাষে তুমি সার দিলে, এক্সট্রা করলে, তুমি সেখানে মেহনত করলে, পানি দিলে, জল দিলে, বিষ দিলে, তারপরে কি হলো? অবশেষে দেখা গেল গাছগুলো লাল হয়ে গেল। হয় না? সব দিয়েছো কিন্তু গাছ লাল হয়ে যাচ্ছে। কেন? বোঝো না। বলে নদীর পাশে, খালের পাশে, গাঁয়ের পাশে বাড়ি, গাঁয়ের পাশে জমি, তাই জমি থেকে নোনা জল চেয়ে চেয়ে ঢুকেছে, তাই গাছগুলো লাল হয়ে গেছে। তাই তো নোনা জল ঢুকলে যত তুমি মেরামত করো, যত সার্ভিস দাও, কাজ হবে? হবে না। ও সোনার বন্ধু, যত জলসা করো জলে ভেসে যাবে, কাজ হবে না। যত তবলিগ করো, সব তবলিগ, কাজ হবে না। মাদ্রাসা, মসজিদ, কাজ হবে না। কেন বলো না? নোনা জল যত ঢুকবে কোনো শান্তি পাবে না। আজকে নারীরা লোন নিচ্ছে কি নেয় না?
বলে তুমি তুমি সকিনা বলছে ও তোমার দ্বারাই কাজ হবে না, ও করিম চাচার বাপ কিচ্ছু পারে না, করিম ভোলা না কিচ্ছু একটা ফ্রিজ কিনতে পারে না, এই ফুল গরম একটু পানি হবে নরম বোঝে না। বলছে আমার যা ইনকাম সেরকম তো চালাতে হবে, তুমি অত বাড়াবাড়ি করো কেন গো? সকিনা বলছে বোঝো না, সবার বাড়ি ফ্রিজ আছে, তুমি এত সিরিজ হচ্ছে কেন? ফ্রিজ লাগবে। বলে আমি তো এই রোজগার কি করে হবে? তখন সকিনা বলে ভোলা না, তোমার আনতে হবে না, আমি কৌশল অবলম্বন করব, অসুবিধা হবে না। কালকের মারার মতো করে ধরে 1000-10,000 টাকা লোন নেবে, নিয়ে ফ্রিজ কিনে বাড়ি নেওয়া যাবে। আর যাওয়ার পরে কি হবে? গরমের সময় পানি পানি ঠান্ডা হবে, কিন্তু মাথা গরম হবে কি হবে না? প্রতি মাসে মাসে লোন দিতে হবে না, মাথা গরম হবে তো। 2-3 দিন পরে ওই সকিনা চলে যাবে, বলবে আমি কোথায় যাচ্ছ? বলে লোনের কিস্তি দিয়ে আসতে যাচ্ছি। ও সর্বনাশ, লোনের কিস্তি দিয়ে আসবে সকিনা। ওই এমন কল করেছে তুমি যেতে পারবে না। ওখানে যখন সেই কি কিস্তির মাস্টার আছে না, ও কিস্তির গ্রুপের মাস্টার আছে, তুমি যখন যাবে বলবে সকিনা তোমার লাগবে না। ও যখন কিস্তি মাস্টার কিস্তি দিয়ে বলবে ওকে বলা না তোমাকে তোমার সকিনাকে পাঠাও না, ওর টিম দিতে হবে তবে ঠিক হবে। কি সর্বনাশ, সেই সকিনা টিম দিবে তবে ঠিক হবে, তোমার গেলে চলবে না। এ কি যে করেছে ঝামেলা আমরা তো বুঝি না। তারপরে 2 দিন পরে বলবে তুমি যখন খেয়েছো তো মরেছো, আমি লোনের কিস্তি দিয়ে আসছি, অসুবিধা নাই, তুমি বাড়িতে বসো। ও ভোলা না ছেলে সামলাবে, না হলে রান্নাঘরে রান্না করবে, কিচ্ছু করার নাই। হচ্ছে কি হয় না? তবে এখানে অনেকটা বাকি আছে, সেই সোনারপুরের ঘটনা আপনাদের বোঝানো যাবে না। কি করছে সকিনা? বলছে শোনো, আমি কিস্তি দিয়ে আসতে যাচ্ছি, তুমি রান্নাটা করো। ও ভোলানাথ কি করবে? বাধ্য হয়ে রান্না সামলাচ্ছে। আমি বললাম রাজা সবার কাছে বড়, বইয়ের কাছে জড়, সবার কাছে বাবু, বড় কাছে জড়। ওরে সর্বনাশ, এ সকিনা কি জ্বালা দিচ্ছে জানে না, সংসারে আর ভালো লাগে না। কার কাছে মুখ দেখাবে বলো না? সবাই যখন এটা ভোটে একটু কি মেম্বার হয়েছে, কেউ প্রার্থী হয়েছে, চায়ের দোকানে গিয়েছে, যখন চার দোকানে সবাই লোক বলছে বাবু একটু খেয়ে যাও, কোথায় যাচ্ছ? যা এখানে খেয়ে যাও চা, তুমি করো পার্টি, খেয়ে যাও লাঠি, সবাই চা লাঠি সবাই খাওয়ায়। কিন্তু ও যখন বাড়িতে যায় সকিনাকে বলছে সকিনা পানি দাও না, বলে ঠেলে খাও। সর্বনাশ, সবাই চেনে, নিজের বউ চেনে না। এ সমাজে কি হবে জানি না। 2 দিন পরে এমন জায়গায় পৌঁছে যাবে তোমার রান্না করতে হবে, বারণ করলে শুনবে না। কথা ঠিক কিনা? স্ত্রী স্বামী বলে ও গো স্বামী মুন্না, আমি যাই লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে দেখি, কিস্তি থেকে এসে জানো থাকবে না হয় ভুকে। বর্তমান যুগের হাওয়া চলছে পুরা উল্টা দিকে। স্ত্রী স্বামীকে বলে ও গো স্বামী মুন্না, আমি যাই লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো থাকতে না হয় ভুকে। বর্তমান যুগের হাওয়া চলছে পুরা উল্টা দিকে। বলতে গেলে মনে বাজে, বলবে কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে পুরা উল্টা দিকে। রাস্তাঘাটে দেখো কত কত হাজার হাজার স্বামী থাকে বাড়িতে, নারী করে বাজার। এই নারীরা বাজার করে তো নাকি? আপনাদের কাশীনগর মার্কেটে করে না? করে? নারীরা বাজার করছে। হ্যাঁ, সমাজ কোথায় এসছে? আরে বলে আমি তবলিগ করি, এ বলে আমি ফেরিওয়ালা, ও বলে আমি গর্জিওয়ালা, ও বলে আল্লাহওয়ালা। তোমার বউকে রাতে দিবেলা, কোথায় যাচ্ছে তুমি জানো না, বেশি করবে ঝামেলা, তুমি তো বোঝো না ভোলা। বুঝো? রাস্তাঘাটে দেখো কত হাজার হাজার স্বামী থাকে বাড়িতে, নারী করে বাজার। বলতে গেলে মনে লাগে, বলবে কোন দিক থেকে।
বর্তমান যুগের হাওয়া চলছে পুরা উল্টা দিকে, উল্টা দিকে হাওয়া চলছে, তোমার কথা শুনবে না, সংসারে অশান্তি হয় কি হয় না। আমি আপনাদের বলবো মা ওগো সকিনা, যৌবনের গরম দেখায় না, আজ আছে কাল থাকবে কোনো গ্যারান্টি থাকে না। ধর মাথায় পানি দে, বলে কি হয়েছে, বলে স্ট্রোক। এটা আবার রোগ, কে স্ট্রোক হয়েছে বলে রোগ। ডাক্তার টাকা পয়সা ছিল, হসপিটালে গেল, তারপরে চেকআপ হলো, বড় বড় নার্স গিয়ে বলল ডাক্তার বাবু টাকা যত লাগবে না, আমার চিকিৎসা করে যাও, আমার শরীরটা একটু ভালো করে চেকআপ করো, কোথায় কি প্রবলেম আছে দেখো। এখন টাকা ছিল তাই প্রবলেম দেখতে গেল, টাকা দিল, প্রবলেম দেখলো। ডাক্তার বলে তোমার যা পার্টস আসে না এ বলে বোঝানো যাবে না, পুরো তুমি 60 বছর হলে কি হবে, তোমার 30 বছর যুবকের মতো পাওয়ার আছে। বলে হ্যাঁ, বলে হ্যাঁ। কিন্তু করিম চাচা বুকটা প্রাচার হয়ে গেছে, পার্টস ভালো আছে, কিন্তু দেখা গেল গাছের গোড়ে বসেছিল, বলে ঘরের ঢুকি ভেঙে গেল, হাত রেখে গেল, মুখ ডিজিটাল হয়ে গেল। বলে কি হলো, বলে স্ট্রোক। ডাক্তারের কাছে গেল, বলে কি রোগ। ডাক্তার বলে ও কি হয়েছিল, টেনশন করছিল। বলে কোন রোগ ছিল না, বলে ছকিনা ওর বুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে। তখন করিম চাচা বুড়ির সঙ্গে ঝগড়া করে ওই পুকুরের ধারে বসেছিল, থাকার পরে বেলার একটু গরম হয়ে গেল, মাথায় উঠে গেল, হঠাৎ করে ঘাড়ের রুগীটা হয়ে গেল। বলে এটা আবার রোগ, বলে এটা স্ট্রোক। কোন মৃত্যুর সূচনা থাকবে না, কখন মুখ ডিজিটাল হয়ে যাবে, হাত বেঁকে যাবে, চোখ বেঁকে যাবে, তুমি জানো না। কেন লড়াই করলে, কেন লড়াই করলে, কেন অহংকার করলে, অহমিকা করলে, একবার ভেবে গেলে না। হারাম হালাল খেয়ে চলবে, সঠিক পথে চলবে, মরণের কথা ভাববে কি ভাববে না। যতই লাখ তোমাকে ভাবতে হবে কি হবে না। কি গো, মানুষ জীবিত থাকার আগে অনেক নাম থাকে, মাস্টার ডাক্তার বই কিনতে শুনি, হাজি গাজী মানুষ সব নাম থাকে না, কিন্তু মরার পরে কটা নাম হয়, কি গো কটা নাম বলো। মরার পরে একটাই নাম হয়, তার নাম হলো লাশ। কেন, নিশ্চয়ই একটা ব্যাপার আছে। মরার পরে একটাই নাম হয়, তার নাম হলো লাশ। লাশ ব্যাপার হবে কখন, লাশ আনবে কখন, লাশ মায়ের লাশ, সবসময় লাশ। আর ডাক্তার বলবে না, মাস্টার বলবে না, লাশ বলবে, তাই না? আপনাদের এখানে কবরে কি দেয়, কবরে আগে আগড় দিত, দোরমা দিত, এসব দিত, এখন মোটা মোটা বাঁশ চেঁচে কবরে দেয়, দেয় কি দেয় না, দেয়। ওরে সব গুনাস কেন দেয়, আমি চিন্তা করে দেখলাম কেন দেয়, ব্যাপার আছে। আগে কিন্তু চাষা হোসা মানুষ ছিল, সাদা সিধে মানুষ ছিল, তাদের ভিতরে ওই রকম কি ছিল না, দুর্নীতি ছিল না, দুরবস্থা ছিল না, মানুষের সঙ্গে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল, মানুষের বিভাজন ছিল না, মানুষের হিংসা বিদ্রুপ ছিল না, তখন মায়া মহব্বত ভালোবাসা ছিল। বলে আমার অগাধ জায়গা পড়ে আছে, ঘর বাঁধ, কোনো অসুবিধা নাই। এখন যদি ঘর বাঁধা তো দূরের কথা, ঘরের ছায়া যদি পড়ে ঝামেলা হয় কি হয় না। আকাশের পানি হচ্ছে, ওই পানি কেউ উঠতে পারবে, কিন্তু ওই পানি গড়িয়ে গড়িয়ে উঠোন থেকে গিয়েছে, ঝগড়া শুরু হয়েছে। কি মুসলমান তুমি, এখন যখন এই দুনিয়াটা এমন জায়গায় এসেছে, আসার কারণে কি হয়েছে, তুমি যখন মানুষের বোনের হক ফাঁকি দেবে, ভাইয়ের হক ফাঁকি দেবে, জমির আল ফেলবে, এসব যখন করবে, গোদা বাংলায় কি বলা হয়, তুমি মানুষের বাঁশ দেবে, তা তোমার কবরে বাঁশ থাকবে না। ঠিক আছে, এজন্য তুমি যখন হয়েছে লাশ, খবরদার কবরের দিকে দেখে যাও, তার আগে চলে গেছে চাচা বাঁশ। বাঁশ চলে যায় কিন্তু যায় না। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। দোস্তরে তৈরি থাকতে হবে, তুমি বাঁশ দেওয়া
দেওয়া বন্ধ করতে হবে। বোনের হক ঠিক দিতে হবে, ভাইয়ের হক ঠিক দিতে হবে, মেয়ের হক ঠিক দিতে হবে। মানুষ মানুষের ভ্রাতৃত্ব মহব্বত বজায় রাখবে, হালাল পথে চলবে, হারামি করবে না। আল্লাহ তোমার জন্য জান্নাত করবে ঠিকানা। যদি হারামি করো কেউ রুখতে পারবে না। টাকা পয়সা যত হারাম রোজগার করো কেউ কাজে লাগবে না। কথা ঠিক কিনা? কাজে লাগবে? টাকা পয়সা হারাম হালাল টাকা পয়সা রোজগার করলে কাজে লাগবে? হারাম হালাল না মানিয়া কত টাকা করেছো কামাই, এত টাকা লাগবে কোথায়? কাফনের তো পকেটে নাই। কথা ঠিক কিনা? এই কাফনের পকেট আছে? আপনাদের এখানে মরে গেলে যে কাফন দেয়, কাফনের পকেট আছে? নেই। হারাম হালাল না মানিয়া কত টাকা করেছো কামাই, এত টাকা লাগবে কোথায়? কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? কি জবাব দেবে তুমি খোদার কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা লাগবে কোথায়? আপন তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? কি জবাব দেবে তুমি খোদার কাছে? কথা ঠিক কিনা? খোদার কাছে জবাব দিতে পারবে? পারবে না। তবে কেন বুঝতে চাইলে না? আমার আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে করেছে বর্ণনা। প্রাণের বন্ধু কেন বুঝতে চাইলে না? আমি আপনাদের একটা কোরআনের আয়াত দিয়ে শেষ করে দেব, অসুবিধা থাকবে না। ভালো করে শুনে নাও না। পৃথিবীর জগতে যত রকমের হুঙ্কার আর চিৎকার যত দেখা যাচ্ছে, যত ক্যাপিটালের মানুষ হোক না কেন, আপনি ভেঙে পড়লে চলবে না, দুর্বল হয়ে যেও না। তোমাদের আছে একজন, তিনি হলেন রব্বানা। জোরে বলা যাবে না, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় যা কিছু পাটি লাঠি অর্থ জীবন যৌবন ডিগ্রি কুরসি উপাধি যত ক্যাপিটাল খাক, যত হুঙ্কার চিৎকার খাক, আপনি টেনশন করবেন না। আপনি হুঁশিয়ার হয়ে যাও, সজাগ হয়ে যাও, সচেতন হয়ে যাও। আল্লাহ বলছে তুমি আমার কাছে ফিরে আসো, তোমার কোনো টেনশন করতে হবে না। আমি বলছি শোনো না, আমি তোমার রব্বানা, আমি সব কিছু করেছি কোরআনে ঘোষণা। কথা ঠিক কিনা? তবে দুনিয়ায় যা কিছু হচ্ছে আর হবে, এসব কিছু আল্লাহর তরফ থেকে হচ্ছে কিনা? কে গো? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজুন। আল্লাহ বলছে বান্দা জলভাগে স্থলভাগে যা কিছু বিপর্যয় ঘটে, বান্দা তোমার দুই হাতের কামাই। এই জলভাগে স্থলভাগে যা কিছু বিপর্যয় ঘটে কিসের কারণ? আমার দুই হাতের কামাইয়ের কারণ। আমরা যত বেঈমানি করছে, যত অস্বীকার করছে, নবীর তরিকায় চলছে না, আল্লাহর হুকুম মানছে না, আল্লাহ করবে ঘোষণা, এমন আযাব দেব তোমার বাপ বাঁচাতে যাবে না, কেউ রুখতে পারবে না। আল্লাহ কোরআনে করেছে বর্ণনা। কথা ঠিক কিনা? আল্লাহ বলে জলভাগে স্থলভাগে যা কিছু বিপর্যয় ঘটে, বান্দা তোর দুই হাতের কামাই। দুই হাতের কামাই মানে যতটুকু আমাদের আখলাক চরিত্র ক্যারেক্টার নমুনা সিম্পটম যত খারাপ হবে, নেশার যত খারাপ হবে, ভালো আমল থাকবে না, নবীর তরিকায় চলবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ বলবে আযাব দেব, কেউ রুখতে পারবে না। এজন্য দোস্ত, এগুলো আযাব গজব উপর থেকে আসে কিনা? আসে। আর এই দুনিয়ায় যা কিছু খেলছে আর খেলাচ্ছে, এর ব্যাপার আছে তো। আমরা যত বলি এ পার্টি ও লাঠি, ও দাদা এ দিদি ও মুদি, তাই তো? আর নওশাদ আর শওকাত মানুষ মেরে কাপ, তাই তো? এসব যা হবে যা হচ্ছে, কেউ কারোর দই দিয়ে দোহাই দিয়ে চললে হবে না। তুমি আল্লাহকে চিনতে না পারলে তোমার উপরে আযাব আসবে, কেউ রুখতে পারবে না। আমি আপনাদের একটা পার্টির কথা বলবো, যে পার্টি করলে দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে, বলবো। মনে মনে করছে ওরে সর্বনাশ, আমরা কোন পার্টি করি তার ঠিক নেই। হুজুর এসে টিএমসি বলবে, নাকি সেই বিজেপি বলবে, নাকি সেই আরএসএস বলবে, নাকি কংগ্রেস বলবে, কি বলবে? হ্যাঁ,
এমন একটা পার্টি তার ক্ষমতা দেখে যাও মমতা, সে হলো নামাজ পার্টি। যে ইমান করে নেবে খাঁটি, নামাজ পার্টি যার থাকবে দুনিয়া আখিরাতে তার বানবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমি আপনাদের বোঝাতে চাই, আমি আপনাদের বোঝাতে পারবো না, হালকা করে শুনে নাও, অসুবিধা থাকবে না। আল্লাহ বলছে বান্দারে, দুনিয়ায় তোমরা হুঙ্কার দেখে, চিৎকার দেখে, কাফেরান দেখে ভয় করো না, ভয় করো না। আমি তোমার রব্বানা কোরআনে করেছি বর্ণনা, আজ কিন্তু অসুবিধা হবে না। আল্লাহ বলছেন শুনে নাও না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরা নাম সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 30, রুকু নাম্বার 4। এই আয়াতের উপরে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আল্লাহ করে দেবে পার, দিয়েছে মুমিনদের অপার। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই আয়াতের অংশগ্রহণ করবে, এই আয়াতের আওতায় যারা পড়বে তাদের আল্লাহ দুনিয়া আখিরাতে করে দেবে পার, দিয়ে দেবেন ঈমানদারদের অপার। আল্লাহ বলছেন শুনে নাও, আল্লাহ বলছেন বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, অটল রাখবে, কদম মজবুত করে রাখবে, আর ঈমান ধরে রাখবে, যত কিছু হুঙ্কার আর চিৎকারের সামনে মাথা নত করবে না। তিনি একজনের সঙ্গে মাথা নত করবে, তিনি আমাদের একজনা, তিনি হলেন রব্বানা। তার সামনে যখন মাথা নত করবে আল্লাহ বলছে শুনে নাও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় তোমাদের হবে না, টেনশন তোমাদের থাকবে না। আমি তোমার বলছি শোনো না, আমি তোমার রব্বানা, তোমাদের প্রকৃত ঈমানদার হতে হবে। কেউ তোমাদের উপরে আঙুল তুলে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবারে আপনাদের দৃষ্টান্ত দিয়ে কথা বলবো, এক্সাম্পল দিয়ে কথা বলবো, অসুবিধা হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গল থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে আসার পরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, ক্ষুধার তাড়না, রয়্যাল বেঙ্গলের ক্ষুধার তাড়না সহ্য করতে পারল না, জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এসছে। আসার পরে দেখা গেছে বাড়ির ছাগল, পালিত ছাগল ছিল, তার ছাগলের পেছনে হামলা করলো। এখন ছাগল দড়ি কেটে ছিঁড়ে দ্রুত গতিতে পালিয়ে যায়, পালানোর উপায় পায় না। ছাগল যত দৌড়ায় তার থেকে দ্রুত গতিতে পিছনে বাঘ দ্রুত গতিতে দৌড়ে যায়। ছাগল এখন উপায় নাই পায়, কি হয় শোনো না। ছাগল চিন্তা করলো কি করা যাবে, বাঘের হাত থেকে তো বাঁচতে হবে। তখন ছাগল চিন্তা করেছে, পাশে একটা পুকুর ছিল, পুকুরে পানি ছিল না, কাদা কেচড়া ছিল, কি ছিল, পানি ছিল না। ছাগল লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ওই পুকুরের তলে দেশে পড়েছে। বাঘের স্পিড বা গতি দ্রুত গতিতে ছিল, দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে যখন দ্রুত গতিতে লাফ দিয়েছে, ছাগলটা সামনে পড়েছে, বাঘ দুহাত পিঠ সামনে গিয়েছে, আরো দুহাত দিয়ে মানে দুহাত সামনে মানে টপকে গেছে। যাওয়ার পরে এত কাদা কেচড়া ছিল, অসৎতলে তলিয়ে গেল। ছাগল উঠতে পারে না, আর বাঘও লালায়িত হয়, খেতে পায় না। কি হয় শোনো, কিন্তু ছাগল যত ছটফট করে উঠতে পারে না, আর বাঘ যত লালায়িত হয়ে খেতে যায়, খেতে পায় না। কি হয় শোনো না। এখন ছাগল কিছুক্ষণ পরে দাঁত পাত চিবিয়ে হে হে করে হাসে। বাঘ বলছে, আবার চিনিস আমি জঙ্গলের রাজা, আমি একবার গর্জন করলে পুকুরের মাছ নিস্তব্ধ হয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, পাখি পক্ষু উড়ে যায়, আর তুই আমার সঙ্গে মজাক করছিস। আমি কে জানিস, আমি জঙ্গলের রাজা। ছাগল বলছে তবে তো হবে মজা। বলছে কেন? বলছে এটা সোজা। বলে হ্যাঁ। বলে বুঝবি বুড়ি
বুড়ি বেলা হলে। বাঘের তো কিছু বুঝে এলো না, ছাগল কেন এ কথা বলে ও তো জানে না। কে মনে মনে করে ছাগল হয়তো পাগল হয়ে গেছে, ও আমাকে চেনে না। আর তোর জানার দরকার সব সময় থাকে না, ঠিক কি না? বুঝবি বুড়ি বেলা হলে। এখন সকিনার সঙ্গে বুড়ির ঝগড়া হয়েছে, আর ঝগড়া হওয়ার কারণে বলছে ও বুড়ি বুঝবি বুড়ি বেলা হলে। বুড়ি বলে আবার কি রে? ওই বুড়ির একটা পুঁইশাক গাছ ছিল, উগড়ে দিয়ে আর বসিয়ে দিয়ে বলেছে ব্যাস সকাল হলে বেলা হলে বুঝবি। বুড়ি তো আর জানে না সকালবেলা যখন রোদ উঠছে, রোদের তাপে আস্তে আস্তে কে পুঁইশাক শুকিয়ে যাচ্ছে, যাবে না? তখন বুঝি বলে রে যে তখন খেপি এই চিন্তা করে আমার বলেছিল বুঝবি বুড়ি বেলা হলে। বাঘ বলে কি বেলা হলে বুঝবে? ছাগল বলে যখন সময় হবে তখন বুঝবে, এর আগে বুঝবে না। যখন সন্ধ্যা হয়ে গেল তখন কি হলো? ছাগলের মালিক বাড়ি ফিরল। মালিকের বিবি বলতে লাগলো ও গো স্বামী, কোথায় ছিলে তুমি? ছাগল তো বাড়ি ফিরিনি। বলবে কি বলবে না? ছাগলের মালিক যখন বিবি বাড়ি ফিরবে তখন বিবি বলবে কি বলবে না? ছাগল এখনো বাড়ি ফিরেনি, তুমি কেন চিন্তা করলে না? তাড়াতাড়ি হয়ে যাও রওনা, কোথায় আছে দেখো না। খুঁজবে কি খুঁজবে না? ও তো একজন লালায়িত বা পালিত ছাগল। এখন দোস্ত রে, ওই মালিক ছাগল খুঁজতে খুঁজতে চিরুনি তালাশ করতে করতে দেখে ও কোথায়? বলছে এমন একটা জায়গায় গিয়ে দেখে, বলে ওই খাঁড়ি ওই জায়গা মাঠের মাঝখানে ওই ছাগলটা পড়ে আছে। যখন দেখতে পাবে এবারে কি হবে? তখন ছাগলের মালিক হেঁটে দেবে, বলবে ওরে খাঁড়ির মানুষেরা, ওরে কাশীনগরের যুবক যুবতীরা কোথায় আছে বলো রে? লাঠি সোটা নিয়ে চলে আয় রে, রাজার সাজা হবে আমাদের মজুর। হবে না? কে? তখন ছাগলকে তুলে নেবে। ছাগলের মারবে কি? মারবে না। তাহলে বাঘকে ঘায়ল করবে লাঠি সোটা নিয়ে। করার পরে কি হবে? লাঠি সোটা নিয়ে যখন ধড়ক মারার পরে এখন ছাগলটা তুলে নিয়ে আস্তে আস্তে করে পুকুরে গোসল করাবে। করিয়ে কি করবে? গা মোছাবে আর বলবে আহারে ছাগল, তোর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, তোর মালিকের কাছে ফিরে এসেছি, আর কোনো টেনশন করতে হবে না। কারণ মালিকের তুই তোর মালিকের দ্বারস্থ হয়েছে, তুই মালিকের অধীনস্থ ছিলি, তাই মালিকের কাছে এলি। মালিক তোর মালিক বলে স্বীকার করেছিলি, মালিকের বাড়ি ছিলি, তাই তুই আজকের বেঁচে গেলি। বলবে না? সান্ত্বনা দিয়ে বলবে আর টেনশন করো না। তবে রাজা বলেছিল, বাঘ বলেছিল আমি জঙ্গলের রাজা, আমার কেউ চেনে না, আমি করব, আমি এত সোজা নয়। বলছে দেখে যা মজা, ও তো নিজে রাজা, ওর কোনো মালিক নাই। কে? বাঘের কোনো মালিক নাই, ছাগলের মালিক আছে। আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে করেছে বর্ণনা, দৃষ্টান্ত দিয়েছি, অসুবিধা হবে না। আল্লাহ বলছে বান্দা শুনে নাও না, করোনা ধান্দা। তুমি যখন বান্দা আমার কাছে ফিরে এলে, যত রকমের হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, হোমরা চোমরা, উৎকার চিৎকার, যত ক্যাপিটালের মালিক হোক না, ওদের কোনো ইমানদার, ওরা ইমানদার নয়, ওরা তাদের কোনো মালিক বলে তাদের নাই। ইমানদারদের একজন মালিক আছে, তিনি হলেন রব্বানা। বান্দা যখন বন্দেগী করবে আল্লাহর দ্বারস্থ হয়ে যাবে। আল্লাহ বলে ছাগলের মতো তুমি দুর্বল হও, ছাগলের মতো তুমি দুর্বল হও, তোর ঈমানটা যেন সবল হয়। আমি আল্লাহ তোমার ওই ছাগলের মালিকের মতো তোমাকে বাঁচিয়ে নেব। করতে পারবে না, জোরে বলা যাবে না। আল্লাহ ছাগলের মতো দুর্বল হলেও ঈমানটা সবল করতে বলছেন, আল্লাহর সঙ্গে আল্লাহর বন্দেগী করতে বলছেন। আল্লাহ আমাদের বাঁচিয়ে নেবে, অসুবিধা হবে না। প্রিয় বন্ধু, কেন বুঝতে চাইলাম না? দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সুযোগ দিয়েছে, আমরা আর কেউ দেরি করব না। যখন আল্লাহ আমাদের সময় দিয়েছে আমরা সময়ে কাজে লাগাবো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়াটা সকালবেলা যদি বলি চলো ভাই মসজিদে যাই, বলে সময় নাই। বলছে কোথায় যাচ্ছ? বলে দোকানে। তাই তো
বলে দোকানে যাচ্ছে, বলে দোকান আমার খুলতেই হবে, ব্যবসায় যেতেই হবে, বাচ্চা স্কুলে পাঠাতেই হবে, বইয়ের কথা শুনতেই হবে, সবটা করতেই হয়। আর আল্লাহর কথা, নামাজের কথা বললে বলে মুসলমানের বাচ্চা নামাজ তো পড়তে হবে, কে সবটা করতেই হবে, না গেলে চলবে না, না করলে হবে না, না করলে চলবে না, আর আল্লাহর কাজ না করলে চলবে, তাই তো? এজন্য বলে মুসলমানের বাচ্চার নামাজ তো পড়তে হবে, তাই তো? তখন বলে না, পড়তেই হবে। বলে বলে দোকানটা ঠিকঠাক সাজিয়েছে, বলে পুরো ঠিকঠাক। বলে তোমার বাচ্চার লেখাপড়া ঠিকঠাক করছে, বলে হ্যাঁ, তাহলে সবটাই পুরো ঠিকঠাক। আর আখিরাতের বেলায় ঠিকঠাক দেখি ঠিকঠাক করবে না পুরো ঠিকঠাক করবে? ভালো করে ভেবে বল। ঠিকঠাক করবে তো ইনশাআল্লাহ? ঠিকঠাক করবো। এজন্য পুরো ঠিকঠাক লাগবে, দিনের কাজ করতেই হবে, আল্লাহর হুকুম মানতেই হবে। আল্লাহর হুকুম যদি মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াব করবে। এজন্য দোস্ত আমি বলতে চাচ্ছিলাম, আবেগ ভালো না বিবেক ভালো? একটু ভেবে বলো। আবেগে কাজ করো না, বিবেক দিয়ে কাজ করবে, অসুবিধা হবে না। জোশে পড়ে হুঁশ হারাইও না। কয়েকদিন আগের নমুনা, যারা মসজিদ ভেঙেছিল আমাদের আছে জানা, যারা মসজিদ ভেঙেছিল আমাদের আছে জানা। কে? বাবরি মসজিদ ভাঙেনি, সে না তারা ভেঙেছে, কাওরা মুসিয়া, যে হোক না যাই হোক, ওদের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু বর্তমান সময় আজকে কোন জায়গায় এসছে ও ভাই, বোঝানোর উপায় নাই। মুসলমান ওরা মসজিদ তো ভেঙেছে, আর এরা মুসলমান মসজিদ নিয়ে রাজনীতি করছে। এই কথা ভেবে বলবেন, মুসলমান মসজিদ নিয়ে রাজনীতি করছে, করে না? করছে কি করে না? কয়েকদিন আগে মুসলমানদের আবেগ কি দেখেন, বলছে যাদবপুর থেকে ইট আনছে, মাধবপুর থেকে ইট আনছে, ভারত থেকে ইট আনছে, আরব থেকে ইট আনছে, বলছে কোথায়? বলছে আমতলা থেকে ইট আনছে, জামতলা থেকে ইট আনছে, সব জায়গায় থেকে ইট আনছে। ওখানে ইট পাওয়া যায় না? কি আবেগ! মুসলমান জান্নাত টপকে যাবে। এজন্য সেই মুর্শিদাবাদে কোথায় মসজিদ হচ্ছে, এখান থেকে ইট নিয়ে যাচ্ছে। কি আবেগ! আজকে সেই আবেগ নিয়ে আজকে কি করছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, কোটি কোটি বলছে হাজার হাজার কত হাজার কোটি টাকা বিল করছে, বলে এদের টুপি পরাতে হবে। এ মুসলমান এমনি টুপি পরে আছে, আবার টুপি পরানোর চিন্তা করতে, এরা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করছে। মুসলমান এদের কি হবে? আখিরাতের ভয় নাই, দুনিয়ার কোনো চেতনা নাই। এরা মুসলমান আজকে তাদের মুসলমান এদেরকে চিনতে পেরেছে, চিহ্নিত করেছে। আমি কিন্তু হয়তো সঠিক বিঠিক না জানলেও সোশ্যাল মিডিয়ায় এসে যে কথা ভেসে এসেছে, এরা মুসলমানদের আবেগ নিয়ে খেলছে, মুসলমানদের মসজিদ নিয়ে খেলছে। এদেরকে মুসলমান যোগ্য জবাব দেবে কি দেবে না? এজন্য আমি বলবো হনুমান কবির, আপনারা বলবেন হুনা কি? হুমায়ুন কবির। চাচা বলছে হুমায়ুন কবির, আমি নাম ভুলে গেছিলাম, হনুমান কবির। ওরে সর্বনাশ, আমি তো বেশি বলতে পারছি না। দুনিয়ার যে বেদনা কাকে বলবো জানি না। এ যা দুনিয়া যা হচ্ছে, আর কি বলবো ভাই, বলার কোনো উপায় নাই। কথা ঠিক কি না? আজকের মানুষ মানুষের মধ্যে শুধু তাই নয়, মুসলমানদের ভিতরে বিভাজন সৃষ্টি করছে। এ কত বড় নালায়েক অযোগ্য! মুসলমানদের ভিতরে মুনাফিক ছিল, আজীবন ছিল, এখন মুনাফিক পাওয়া যায়। আমি হনুমান কবিরকে মুনাফিক বলবো না, তবে বলছি শোনো না। কেউ বলছে আই দিয়ে বানিয়েছে, যদি আই দিয়ে বানানো হয়, এটা ধ্রুব সত্য যদি হয়ে থাকে, তাহলে মনে করব যারা বানিয়ে ছেড়েছে তারা একেবারে একটা মানুষকে দোষের সম্মুখীন হয়ে ঠেলে দিচ্ছে, দোষের সামনে ঠেলে দিচ্ছে। এটা মারাত্মক অপরাধ। আর যদি হনুমান কবির যদি সত্যিকারের এটা করে থাকে, এই ডিল যদি করে থাকে, আজকে মুসলমান তাদেরকে ছাড়বে না। ছাড়বো? হনুমান কবিরকে যদি সত্যিকারের এরকম ডিল করে থাকে, আমরা মুসলমান যোগ্য জবাব দেব কি দেব না? আর একবার জোরে বলা যাবে না, নারে তাকবীর। আমরা মুসলমান
আবেগে কাজ করব না। তোমার মসজিদে তুমি নামাজ পড়তে পারলে না, আজকে ধর্মস্থান বানাচ্ছে, মুসলমান আবেগে চলে গেছে, আবেগে গা ভাসিয়ে দিয়েছিল, আর ওই জানোয়ার আজকের কি শুরু করেছে, মুসলমানদের মাথায় এমনি টুপি আছে, আবার টুপি পরানোর চেষ্টা করছে। দোস্ত আমার, একটু ভেবেচিন্তে চলবো, একটু দিন নিয়ে চলবো। কোন পার্টি কোন লাঠি আমি বলবো না, যে পার্টি করলে আল্লাহ আর দুনিয়াতে আমাদের শান্তি দেবে, ভাই ভাই মহব্বত পাওয়া যাবে, স্বামী স্ত্রী মহব্বত হবে, যেটা সাংসারিক শান্তি পাওয়া যাবে, আমি আপনাদের যার বিবেকে যেটা বলবে সেটাই দেব, কারোর কথা শুনবো না। আমাদের আল্লাহ বিবেক দিয়েছে, আমরা এই বিবেকে কাজ করব, আবেগ দিয়ে না। কথা ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে শোনা বলা প্রত্যেকে আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বক্তা আছে নাকি?